নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে এলাম। আর এলাম বই নিয়ে মানে বইমেলা থেকে। এবছর 2026-এর বইমেলা থেকে আমি কি বই সংগ্রহ করেছি সেই সংগ্রহ বহু দিন পর নিজেও খুলে দেখতে বসলাম আর আপনাদেরও দেখাবো বলে বসলাম। বইগুলো সত্যি বলছি, একমাত্র একটি বই আমি পড়তে শুরু করেছিলাম, তাও মাত্র কয়েক পাতা পড়তে পেরেছিলাম। আর বাকি বই তো সত্যিই খুলে দেখার সময় হয়নি। আশা করি এবার হয়তো কিছু কিছু করে পড়তে পারবো। আচ্ছা, বেশি কথায় না গিয়ে এবার আপনাদের বইগুলোকে দেখাই। এখানে হয়তো এক একটা পাবলিকেশন থেকে আমি 2-3টে বই কিনেছি, কিন্তু বইগুলো হয়তো পরপর নেই, জাম্বল আপ করা আছে। সেই অনুযায়ী যেভাবে বইগুলো রাখা আছে সেইভাবেই আমি আপনাদের দেখাবো। এই বইটা কিনেছিলাম আপনার, বইটা দেখাই আগে। তারা চেনার মজা, বিমান বসু ওনার লেখা, অনুবাদ করেছেন ঈশানী হাজরা রায়চৌধুরী। বইটা বুঝতেই পারছেন, ভেতরে কিন্তু অনেক ছবি আছে, আমি আপনাদের একটু দেখাই। ছবি আছে, লেখা আছে। এই প্রিন্টিং তো খুব সুন্দর, ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে কেনা। বুক ট্রাস্টের এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 155 টাকা। বইমেলাতে সবই ওই 10%-এর ছাড়ে পেয়েছি। এরপরে যে বইটা, সেটাও অমর চিত্রকথার যে পাবলিকেশন, সেখানে ঢুকেছিলাম এবং অনেকগুলো বই দেখেই কিনতে ইচ্ছে করছিল। কি সুন্দর, মানে কমিক্সের উপরে এটা রয়েছে অ্যানসিয়েন্ট টেম্পলস অফ ইন্ডিয়া, কিছু মন্দিরের, প্রাচীন মন্দির সম্পর্কে ভেতরে কমিক্সে বা কার্টুনে বর্ণনা করা হয়েছে। পড়া হয়নি, ইচ্ছা আছে। একদম শুরুতেই আছে বদ্রীনাথের কথা। এই বইটার মুদ্রিত মূল্য দেখতে পাচ্ছি না। 399 টাকা। অমর চিত্রকথা পাবলিকেশন থেকে। খুব সুন্দর প্রিন্টিং আর খুব সুন্দর ছবি আর খুব সুন্দর পেপার কোয়ালিটি। এই তো দুটো গেল। এরপরে অভিযান পাবলিশার্সের দোকান আছে কলেজ স্ট্রিটে, তো ওদেরই শোরুম থেকে বেশ কয়েকটা বই কিনেছি। তার মধ্যে বিনোদ ঘোষাল ওনার লেখা এই বইটা কিনেছি। ছোট গল্প রয়েছে অনেকগুলি, এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বই এই বইটা। বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। এই প্রচ্ছদটি দেখেছেন, এই প্রচ্ছদটি পার্থপ্রতিম দাসের করা। বইটার প্রথম প্রকাশ বলছে 2013 সালের নভেম্বর মাসে, এবং অনেকগুলো গল্প রয়েছে। সূচিপত্রটা এখানে রয়েছে। এর মধ্যে সব বই যে আমি পছন্দ করে কিনেছি তাই নয়, আমার মায়েরও কিছু পছন্দের বই রয়েছে। তো নতুন গল্প 25, এই বইটা অভিযানেরই বই। এটাও অভিযান পাবলিশার্স থেকেই আমি কিনেছিলাম। বইটার নাম দেখতে পাচ্ছেন, আইপিএসের ডায়েরি, কল্যাণ মুখোপাধ্যায়ের লেখা। ছোটোর ওপরে একটা বই, নিশ্চয়ই তদন্ত কাহিনী আছে, সেইটা দেখেই আমি আগ্রহ হয়েছি। 250 টাকা মুদ্রিত মূল্য, আর প্রকাশ হচ্ছে, প্রথম প্রকাশ এই জানুয়ারি 2026-এর জানুয়ারিতে। তো এখানেও কিন্তু ভেতরে বেশ ছোটো ছোটো কিছু কাহিনী রয়েছে। তো সেখান থেকে এটা আমার মনে হয়েছে যে লেখক নিজে যেহেতু পুলিশ কর্মসূত্রে তার জীবনের কিছু অভিজ্ঞতাই হয়তো, বা অভিজ্ঞতার আলোকে কিছু ঘটনা হয়তো এখানে ধরা পড়েছে। এরপরে যে বইটার কথা বলবো, বইটা হচ্ছে ঈশ্বরের গন্ধ। আমি জানি না, মানে একটা এই বইয়ের এখানে যেটা লেখা আছে সেটা পড়েই আমি আগ্রহী হয়েছিলাম। এবং বইটির লেখক অলোক সান্যাল। পেছনে লেখা আছে,
অলৌকিকতার একটা নিজস্ব গন্ধ আছে, সর্বদাই তা উগ্র নয়, বরং মৃদু হলেও তার শিহরণ কিছুমাত্র কম নয়। প্রেমে অপ্রেমে, জিঘাংসা কিংবা জিজ্ঞাসায় অপ্রাকৃত ধারণার রেশ পাওয়া যায়। বর্তমান বইটিতে 12টি গল্পে লেখক এমনই অলৌকিক গন্ধের মৃদু রেশ রেখে যেতে চেয়েছেন, যা পড়লে শরীর মন জুড়ে হিমেল স্রোত বয়ে যায়, ভয় অথচ হিংস্র নয়। তো এই বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। ঠিক আছে, এই বইটা অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হওয়া। এরপরে যে বইটার কথা বলবো, এই বইটা আমার একটি ভাই, যদিও ভাইয়ের সঙ্গে পরিচয় আমার তার বই পাঠের সূত্রেই, তো সেই ভাইয়েরই প্রথম খণ্ড বেরিয়েছিল আগের বছর বইমেলায়, রুদ্রাক্ষ 1, এবং এটা রুদ্রাক্ষ 2 বেরিয়েছে। এটা তন্ময় দেবের লেখা, নবীন একজন লেখক, এবং সুন্দরভাবে আমি যখন বইটি নিয়েছি সে সুন্দরভাবে লিখে দিয়েছে। বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠিকা, আমি জানি না আমি কতটা একনিষ্ঠ। পারমিতা দিদিকে একরাশ শুভেচ্ছা। তন্ময় দিয়েছে, একলব্য পাবলিকেশনের বই, খুব সুন্দর এর যে উৎসর্গ, তো এবং প্রিন্টিংও বেশ সুন্দর। তো প্রথম বইটা রুদ্রাক্ষ 1টা আমার একটু পড়া হয়েছে, আর অবশ্যই 2টো বই পড়ার ইচ্ছা আছে, আর পড়লে আপনাদের নিশ্চয়ই জানাবো। এর পরের বইটাও কিন্তু অভিযান পাবলিশার্স থেকে কিনেছিলাম, কলকাতার কালীবাড়ি কথা, অনিশ ঘোষ ওনার লেখা। কলকাতার বা নিকটস্থ যে সমস্ত কালীবাড়ি রয়েছে, অনেকগুলি কালীবাড়ির কথা এখানে বলা হয়েছে। এবং বইটির প্রথম প্রকাশ হয়েছিল জানুয়ারি 2018। এটা 3য় মুদ্রণ, আর মুদ্রিত মূল্য 350 টাকা। আমি বোধহয় তন্ময়ের বইটার দাম বলিনি। তন্ময়ের বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 350 টাকা, এটাও 350 টাকা, একলব্য পাবলিকেশন। এরপরে যে বইটার কথা বলবো সেটা সেই লেখিকার নাম আমাকে আলাদা করে বলার অপেক্ষা রাখে না, আশাপূর্ণা দেবীর ছোট গল্পের সংস্করণ। এটাও ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে কেনা, এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 160 টাকা। একটা জিনিস দেখেছি, ন্যাশনাল বুক ট্রাস্টের বইগুলোর না মানে দাম তুলনামূলকভাবে বেশ কম হয়, এবং লেখাও বেশ ঝরঝরে। তো এই বইটার অনেকগুলি ছোট গল্প রয়েছে, তো সেই সুন্দর একটা কালেকশন। এরপরে আমার বহুদিন ধরে কেনার যে বইটা কেনার ইচ্ছে ছিল, সেই বইটাই এবার আমি কিনেছি। জয়ঢাক পাবলিকেশন থেকে প্রকাশিত দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা ডারউইনের ডায়েরি, চার্লস ডারউইনের অসম্পাদিত মূল ডায়েরি নোটবুক অবলম্বনে একটি সমুদ্র অভিযান, যা সভ্যতার দিশা বদলে দিয়েছিল। এবং এই বইটার ক্ষেত্রে আমার পরম প্রাপ্তি যেটা, আমি দেবজ্যোতি ভট্টাচার্যের অনেক লেখা পড়েছি, যদিও যখন স্টলের সামনে তিনি বসেছিলেন আর আমি তার সঙ্গে গিয়ে পরিচয় করলাম, তিনি যখন জিজ্ঞেস করলেন যে কী লেখা পড়েছেন, খুব লজ্জাজনকভাবে আমি কিন্তু মানে ওনার যতগুলো লেখা পড়েছি আমি সেই বলতে পারিনি, কিন্তু অত্যন্ত সজ্জন মানুষ তিনি। তিনি কি বুঝেছেন আমি জানি না, কিন্তু আমার খুব লজ্জা লেগেছে। তো সত্যি আমার ওনার লেখা খুব ভালো লাগে, এবং এই বইটা আমি অনেকদিন ধরে পড়বো ভাবছিলাম। তারপর যখন বইটা কিনলাম, ওনাকে দিয়ে অবশ্যই আমি সামনে ওনার সই নিয়েছি, এবং সেটাও আপনাদের দেখাই। শ্রীমতী পারমিতাকে শুভেচ্ছা সহ ওনার নাম লিখে দিয়েছেন লেখক। তো বইটা জয়ঢাকের পাবলিকেশন, এবং এর মুদ্রিত মূল্য একটু দেখে বলছি, এর মুদ্রিত মূল্য হচ্ছে 370 টাকা। বইটি মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে, বিজ্ঞানের ওপরে। আর যে বইটা আমি একটিমাত্র বই যেটা আমি পড়া শুরু করেছিলাম, সেটি ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে। বইটা দেখেই আমি কিনেছিলাম, এবং
কিনেছিলাম তার কারণ হচ্ছে আমার অনেক দিন ধরে রামানুজন তার একজন বিখ্যাত গণিতজ্ঞ, তার জীবন সম্পর্কে আমার জানার প্রচণ্ড আগ্রহ ছিল। তো তার এরকম একটা জীবনী নিয়ে মোটা একটা বই, যেটা লেখা আছে অন্তহীনের অন্তর্যামী, রবার্ট ক্যানিজেল ওনার লেখা, সেটা বঙ্গানুবাদ, বাংলায় লেখা বই একটা। বইটা কিনেছিলাম, বইটাও ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে নেওয়া এবং বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। শুরু করেছিলাম পড়া, শুরু করে খানিকটা পড়েছিলাম, তারপরে পরিস্থিতিগতভাবে পড়তে পারিনি। তো এই বইটা পড়ার আবার হয়তো এটা দিয়ে আমি শুরু করব, কি সাইমালটেনিয়াসলি দুটো বই যদি পড়তে থাকি তার মধ্যে একটা এটা থাকবে। তো একমাত্র এই বইটা আমি পড়া শুরু করেছিলাম। এরপরে যেটা জয়ঢাক পাবলিকেশন থেকে আর একটাও বই কিনেছি, সোভিয়েত সায়েন্স ফিকশন 2, পড়া হয়নি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 650 টাকা এবং লেখাও বেশ সুন্দর, ঝরঝরে লেখা, দেখুন প্রিন্টিং বেশ দারুণ প্রিন্টিং। তো অনেকগুলো কাহিনী আছে। এর আগের একটা পার্ট আছে, সেটা আমার কেনা হয়নি, তো এটা পড়ে নিই তারপরে কেনা যাবে, এরকম একটা ভেবে আর কিনিনি। কারণ ইদানিংকালে আমার যতটা বেশি বই কেনা হয়ে যাচ্ছে, আমি দেখছি যে আমার পড়া হচ্ছে না। এই সূচিপত্র বেশ বড়সড় একটা সূচিপত্র, আর বইটার চেহারা দেখেও বুঝতে পারছেন অনেকগুলি কাহিনী রয়েছে। এরপরে যে বইটা দেখাবো সেটাও জয়ঢাক পাবলিকেশন থেকে কেনা, দেবজ্যোতি গঙ্গোপাধ্যায়ের লেখক। তো উনি এটা একটু নন ফিকশন হয়ে গেছে, জেনারেলি আমি যেটা কিনি না, হাজার বছরের ভারতীয় দর্শন। তো মনে হলো যে পড়তে ইচ্ছে করলো, তো বইটা নিয়েছি। এই বইটার মুদ্রিত মূল্য 475 টাকা, জয়ঢাক থেকেই পাবলিশড হওয়া। দেখা যাক কেমন লাগে, পড়ে আপনাদের জানাবো। আর আমার বহুদিনের আকাঙ্ক্ষিত একটা বই, যেটা জয়ঢাক থেকে যেটা অভিযান পাবলিকেশন থেকে নেওয়া, শঙ্খচূড়ের সেকেন্ড পার্ট, অনেকদিন ধরে খুঁজছিলাম কিন্তু পাওয়া যাচ্ছিল না। কলকাতায় অভিযানে আগেও খোঁজ করেছি, পাইনি, ওদের স্টল থেকেই নিলাম। যদিও এর পাবলিকেশন হচ্ছে অন্য প্রকাশ পাবলিকেশন, হ্যাঁ অন্য প্রকাশের পাবলিকেশন। আর বইটির মুদ্রিত মূল্য 21শে বইমেলা 2025-এ প্রকাশিত হয়েছে। গত বছর বইমেলায় খুঁজেছিলাম, পাইনি। আর বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 700 টাকা। তো এই বইটার ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে, এই বইটার সমস্যা ঠিক বলবো না, কিন্তু এর আগের পার্টটা খুব ইন্টারেস্টিং ছিল, আর ওই পার্টটার অনেকাংশে আমি ভুলে গেছি। ফলে এটা পড়তে গেলে আগে আমাকে ফার্স্ট পার্টটা পড়তে হবে, তারপর এই পার্টটা পড়তে পারবো। আর লাস্টলি এটাও ওই জয়ঢাক পাবলিকেশনেরই কেনা। এখানে এই ধূম্রজাতক বইটা আমার একটা ইন্টারেস্ট লেগেছিল, কি যেটা হচ্ছে যৌথ উপন্যাস, এক্সকিউজ মি। তো এখানে অনেক লেখকের লেখা আছে, এবং ধূম্রজাতক এটাও বেশ ইন্টারেস্টিং লেগেছিল। এখানে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কিশোর ঘোষাল, অরিন্দম দেবনাথ, সুদীপ চ্যাটার্জি, পুষ্পেন মণ্ডল, কৃষ্ণেন্দু দেব ও দেবজ্যোতি ভট্টাচার্য যৌথ উপন্যাস লেখা, মানে সকলে মিলে লিখেছেন। বেশ একটা নতুন ইন্টারেস্টিং জিনিস পড়তে চলেছি। মুদ্রিত মূল্য 300 টাকা। তো এই হচ্ছে এবারের আমার কালেকশান। বইমেলাতে একদিনই গিয়েছিলাম, সেই ছবিও আপনাদের দেখিয়েছি, এবং এতদিন পরে যে বইগুলো দেখাতে পারলাম সেটাও আমার ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই থাক। আমি জানি না আপনারা কে কী বই কিনেছেন, বাদেও গিয়েছিলেন কি না, যদি জানান তাহলে ভালো লাগবে। আর যদি এর মধ্যে কোনো বই পড়ে থাকেন আপনারা, সেটাও নিশ্চয়ই জানাবেন। আর আমি পড়লে তো ডেফিনেটলি আপনাদের জানাবো। হয়তো আমার পড়াটা একটু স্লো হচ্ছে বা হয়ে উঠছে না সেই রকমভাবে, কিন্তু বই তো পড়তেই হবে বলুন, কারণ বই ছাড়া তো সত্যি কোনো বন্ধু হয় না, এটা কিন্তু একদম খাঁটি কথা। তাই বন্ধুকে ছাড়া কি থাকা যায়? সুতরাং আজকে এই পর্যন্তই রাখি, পরে আবার দেখা হচ্ছে। যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।